গত শুক্রবারের পর পেরিয়ে গিয়েছে দুটো দিন। একটাই নাম শেখ শাহজাহান, যাকে ঘিরেই কিনা সন্দেশখালীর নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছিল বাংলা। ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া, সিআরপিএফ জওয়ানদের তাড়া করে দৌড় করানোর অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু এখনও পর্যন্ত যাকে ঘিরে এত ঘটনা, সেই শেখ শাহজাহানের টিকি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এবার বিস্ফোরক দাবি করলেন দলেরই পঞ্চায়েত প্রধান। সন্দেশখালী এলাকাতেই নাকি ঘুরে বেড়িয়েছেন তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহান। শুধু তাই নয়, চ্যালেঞ্জের সঙ্গে তিনি বলেছেন এক সপ্তাহের মধ্যেই শেখ শাহজাহান নাকি সকলের মুখোমুখি হবেন। মানুষের জন্য কাজ করেন নাকি শেখ শাহজাহান। পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিকী মোল্লার বক্তব্য, শুভেন্দু অধিকারীর জানা উচিত শেখ শাহজাহান পালানোর ছেলে নয়। শাহজাহান তো এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন, বিন্দাস ঘুরছেন, এলাকাতেই রয়েছেন, সবার সঙ্গে যোগাযোগ রেখেছেন। তিনি তো কোনো অপরাধ করেননি। শাহজাহান তো এলাকাতেই রয়েছেন, তার বিধানসভা এলাকাতেই রয়েছেন, তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগও রেখেছেন। তিনি আরও বলেন, শাহজাহান একজন সমাজসেবী, তিনি পালানোর ছেলে নয়। প্রসঙ্গত, রাজ্যপাল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার প্রশ্নে রাজ্য পুলিশ প্রশাসনের উপর চাপ বাড়িয়ে বিবৃতি জারি করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, বেপাত্তা হওয়ার পর বেড়মজুর পঞ্চায়েত প্রধান হাজী সিদ্দিকী মোল্লার বাড়িতে ছিলেন শাহজাহান। এই অভিযোগ উড়িয়ে যদিও পঞ্চায়েত প্রধান নিজেই স্বীকার করে নিয়েছেন সন্দেশখালীতেই রয়েছেন শেখ শাহজাহান, কিন্তু এতে প্রশ্ন উঠেছে পুলিশ তাহলে কি করছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে রাজনীতির পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।